আজকে ছিল আমার বার্থডে। সারাদিন কি কি করলাম, কি কি খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার আগে তোমাদেরকে একটা টার্গেট দিয়ে দিই, 30টা কমেন্ট আর 50টা রিয়াকশন দিয়ে দিও। হ্যালো গাইস, ছোটখাটো মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকের থিম ছিল হোয়াইট কালার, সেজন্য আমি আমার ওয়ার্ড্রোপে হোয়াইট শার্ট আছে কিনা সেটা খুঁজছিলাম, তবে আমার মনে পড়ছিল না যে আমার হোয়াইট কিছু আছে কিনা। তো ফুল হোয়াইট না পেলেও কিছু চেকের ভিতরে পাইছি, কয়েকটি স্টাইপের ভিতরে পাইছি। তো যেগুলো যেগুলো আমার হোয়াইট ছিল সেগুলো আমি বের করে ফেললাম। এতক্ষণ একটা প্ল্যান মাথায় আসলো, নেক্সট এবার থেকে কালার চ্যালেঞ্জ করব। সারাদিন ওই কালারটাই চলবে, যা করব একই কালার, যা করব একই খাবার। তো এর ভিতরে আমি সবগুলো বের করে ফেললাম, তো একটা সিলেক্ট করে দুম করে রেডি হয়ে গেলাম চট করে। এরই মধ্যে রেডি হওয়ার পরে দেখি যে বাইরে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাওয়ার কোনো সিস্টেম নেই, টাইমও হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, পরে বৃষ্টি একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো একটু রাস্তার মোড়ে যাইতেই দেখি যে রাহুলও আসছে। তো এখান থেকে বেশি দূর না, মাত্র 5 মিনিটের রাস্তা, যার কারণে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম। এরই মধ্যে চলে আসলাম আমরা ক্যাফে কোলা হলে। এটা ছিল বড়বাজার 4 রাস্তার মোড় থেকে সোজা যাইতে হবে হসপিটাল রোডের দিকে। তো উপরে উঠতে তোমরা একটা কালার কমেন্ট করো, যে কালারটা আমি নেক্সট টাইম ভিডিও করব, আর সেই কালারটা দিয়ে সারাদিন চলবো। যা খাবো সেই কালারটা দিয়েই খাবো, যা করবো সেই কালারটা দিয়েই পরবো। বলতে বলতে আমি উপরে চলে আসলাম। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, এর আগে আসছি কিন্তু এভাবে ভিডিও নেওয়া হয় নাই বা ছবি তোলা হয় নাই। তো এখানে একটা মিরর আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে একটু পোজ পাজ নিলাম, এরপরে ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ডেকোরেশনটাও সুন্দর, একদম অসাধারণ। গ্লাসে সব লোড করে রেখে দিয়েছে। তো আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে। মীরা আপু চলে আসছে কেক নিয়ে। কেক আপু তো কেক নিয়ে আসবে, হাজির হয়ে গেছে কেক নিয়ে। তো কেকটা অনেক সুন্দর ছিল, দেখুন আপনারা। কেকটা হোয়াইটের ভিতরে, যেহেতু হোয়াইট থিম ছিল, সো সব কিছুই হোয়াইট হবে। তো খাওয়া দাওয়া থেকে শুরু করে গেট আপ, ড্রেস আপ সব কিছুই হোয়াইট। তো কেকটা সত্যি আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সিম্পলের ভিতরে একটা গর্জিয়াস কেক। এই যে আমাদের কেক আপু তো আজকের দিনটা নিয়ে অনেক হ্যাপি আর এক্সাইটেড। তো আমার খিদে লেগে গেছিলো, যার কারণে আমি ক্রিম চাট থেকে গেছিলাম, আর কেক আপু ভিডিওটা এর ভিতরে নিয়ে ফেলছে। আমি তো লজ্জা পড়ে গেছি। তো যাই হোক, সবাই এক এক করে আসতে লাগলো, সবাই চলে আসছে। তো কয়েকজন আসে নাই, তাদের অনেক কাজ পড়ে গেছিলো, যার কারণে আসতে পারেনি। তো যাই হোক, সবাইকে দেখাই দিই আপনাদেরকে কে কে আসছিল। হাই সবাই, হাই দাও, হাই দাও। মানুষ আমাদের পাশে। তো আমরা কিছুক্ষণ গল্প করতে করতে আমাদের খাবার চলে আসলো। আমি খাবারটা চাইছিলাম যে একটু হোয়াইটের ভিতরে, বাট হোয়াইটের ভিতরে তেমন কিছুই পেলাম না। বাট ফ্রাইড রাইসটা আমি বলছিলাম যে ব্রাউন না করে দিয়ে একটু হোয়াইট কালার করে দিতে। তো ভেজিটেবলটাতেও এমনিতেই হোয়াইট। তো সব মিলাই আর কি হোয়াইট করার চেষ্টা করছি যেটুকু পারছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে পড়লাম, একটু পার্কে গেছিলাম। পার্কে একটু বসলাম, একটু না পার্কে সেভাবে বসি নাই, একটু দাঁড়াইছি সামান্য আর কি। কয়েক মিনিট দাঁড়ানোর পরে আমরা চলে আসছি। কেকটা এখনো কিন্তু কাটা হয়নি, কেকটা কাটবো আমরা গল্পপুরের উপরে। তো সবাই মিলে এখানে একটু সামান্য গল্প করলাম। গল্প করার পরে আমরা বের হয়ে পড়লাম গল্পপুরে যাওয়ার জন্য। তো ওখানে তো হেঁটে হেঁটে চলে যাওয়া যায়, যারা মেহেরপুরের স্থানীয় তারা তো জানেনি কতটুকু ডিস্টেন্স। মেহেরপুর সদরে বাড়ি, আর আমরা পার্কে আসবো না তাই কখনো হয়? তো কিছু হইতে না হইতে আমরা পার্কে এসে হাজির হই। তো এই কারণে পার্কে একটু দর্শনটা দিয়ে গেলাম। তো যাই হোক, এরপরে আমরা গল্প করে চলে গেলাম। তো কেক কাটার ভিডিওটা আমি আর একটা ভিডিও করে আপলোড দিব, তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো কেক কাটার পরে দেখি যে এর ভিতরে কিছু একটা আছে। তো এটা তুলতে দেখি এর গায়ে অনেক কেক টেক লেগে আছে, যেটা আমি চেটে চেটে খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়ার পরে এটা মুছে টুছে দেখি যে এটা একটা হ্যান্ডফোন, যেটা আমার খুবই প্রয়োজন ছিল, খুবই দরকার ছিল। তারা আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে, এটাই অনেক। আজকের মতো এখানেই শেষ। তো কি কি গিফটস পেলাম সেগুলো আমি একটা ভিডিও করে আপলোড দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমার আগামী দিনের পথ চলাগুলো শুভ হয়। আসসালামু আলাইকুম।